রাজনীতির সমস্ত হিসাব নিকাশ জল্পনা কল্পনা অনেকটা স্পষ্ট হয়ে গিয়েছে, ক্লিয়ার হয়ে গেছে। হিসাব ক্লিয়ার। আগামীর বাংলাদেশ জামাত শিবির এনসিপির বাংলাদেশ। হ্যাঁ, আগামীর বাংলাদেশে ঘুরে ফিরে জামাত শিবির এনসিপি ক্ষমতায় আসবে। দর্শক, বিএনপি থাকতে পারে, নাও থাকতে পারে, বাট জামাত ক্ষমতায় আসবে, এনসিপি ক্ষমতায় আসবে। এজন্য তেমন বড় কিছু করার নেই, জাস্ট ভেরি সিম্পল। জামাত এনসিপি কে ক্ষমতায় আনতে হলে আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখতে পারলেই হলো। আওয়ামী লীগ যদি বাংলাদেশের রাজনীতিতে আর ফিরতে না পারে, আওয়ামী লীগ যদি টিকতে না পারে এবং আওয়ামী লীগের বর্তমান যে অবস্থা আছে এই অবস্থা যদি বহাল থাকে, মানে আওয়ামী লীগ এখন একটা নিষিদ্ধ অবস্থায় আছে, তাহলে জামাত ক্ষমতায় আসতে আর কোনো বাধা নেই এবং এনসিপি ক্ষমতায় আসতেও আর কোনো বাধা নেই। আর আওয়ামী লীগের যে স্টাইলের পতন হয়েছে একটা ভয়াবহ গণঅভ্যুত্থানের মাধ্যমে এবং একটা গণহত্যার পর একটা গণঅভ্যুত্থান এবং প্রায় 2 শতাধিক শিশু হত্যা, আরো যেসব মানবতা বিরোধী অপরাধ আওয়ামী লীগ করেছে, তাতে আওয়ামী লীগের রাজনীতি ফেরার তেমন কোনো সম্ভাবনা নেই। চাইলেও তারা ফিরতে পারবে না। হ্যাঁ, আমি যে কথা অনেকবার বলেছি, আওয়ামী লীগ ফিরতে পারবে। আওয়ামী লীগের একটা কাট্টা সমর্থক গোষ্ঠী রয়েছে, বাট সাধারণ জনগণের কখনো সমর্থন পাবে না। এখন তাদের যে ফিক্সড, তাদের সুবিধাভোগী নেতাকর্মী যারা আছে, কাট্টা সমর্থক বা আওয়ামী ধর্মের অনুসারী, ধর্মবিশ্বাস যেরকম মানুষকে মেরে ফেললেও অনেকে ধর্মবিশ্বাস ছাড়ে না, তো এরকম একটা ধর্মবিশ্বাস আওয়ামী লীগের মধ্যে আছে। কিন্তু সেটা কত পার্সেন্ট? 5-7%। এবং সেটা দিন দিন কমবে, কারণ আওয়ামী ধর্মের অনেকে দেখবেন যে অদূর ভবিষ্যতে কেউ বিএনপিতে যোগ দিবে। অলরেডি অনেকে বিএনপিতে যোগ দিয়েছে এবং বিএনপির রাজনীতি কিন্তু এটা। এখন আওয়ামী লীগ যে আসতে পারবে না, আওয়ামী লীগের আশা বিএনপি ঠেকাবে। হ্যাঁ, এবার আওয়ামী লীগের ভোট বিএনপি নিয়েছে, মানে আওয়ামী লীগের ভোট নিয়েছে, এখন কি আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিবে? না, আওয়ামী লীগের ভোট বিএনপি নিয়ে গেছে। এখন বিএনপি যদি আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেয়, তাহলে তো বিষয়টা কেমন হয়? আওয়ামী লীগের ভোট বিএনপি ভবিষ্যতে কিভাবে নেবে? এটা তো সম্ভব না। মানে আওয়ামী লীগের বিএনপি চাইবে যে আওয়ামী লীগকে এভাবে তাদের কবজা করে রাখতে। কখনো আওয়ামী লীগের ভোট নিবে, কখনো আওয়ামী লীগকে বিএনপির মধ্যে মার্চ করার চেষ্টা করবে, যে আওয়ামী লীগের লোকজন ধীরে ধীরে বিএনপিতে বিলীন হয়ে যাক। এভাবে নানান উদ্যোগ বিএনপি নেবে। জামাত এনসিপি সিরিয়াসলি চায় যে আওয়ামী লীগ কোনোদিন রাজনীতি না ফিরুক। এখন অনেকে বলবেন যে না, বিএনপি চায় আওয়ামী লীগ ফিরুক। না, বিএনপিও চায় না, এতে বিএনপির কোনো লাভ নেই। অতএব জিয়াউর রহমান অতীতে যে ভুল করেছে, এটা থেকে বিএনপি ডেফিনেটলি শিক্ষা নিচ্ছে। জিয়াউর রহমানের অতীতের ভুল ছিল এটা, বাকশালীদের পুনর্বাসন করা, কিন্তু তারেক রহমান সেই ভুল করবেন না, আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন না। এখন আওয়ামী লীগের যারা জনগোষ্ঠী আছে, তারা রিফাইন্ড আওয়ামী লীগ, দ্যাট মিনস ভিন্ন নামে বা কোনোভাবে তারা বাংলাদেশের রাজনীতি করতে পারে, সে অধিকার রয়েছে এবং সেটা নিবৃত্ত করার অধিকার কারণে, এবং সেটা ঠিকও না। তো এই জন্য বলছে যে সেই অধিকার নিয়ে তারা 3rd বা 4th লার্জেস্ট পার্টি বা 5th লার্জেস্ট পার্টি হতে পারে, সর্বোচ্চ 3rd, 1st বা 2nd, মানে সরকারি দল কিংবা প্রধান বিরোধী দল, এটা হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর আওয়ামী লীগ যদি কোনোদিন 1st বা 2nd দল হতে না পারে, তাহলে এটা তো খুব সিম্পল, অলরেডি 2nd দল জামাত আর 3rd দল এনসিপি। তাহলে যারা 2nd 3rd এরা তো 1st হবেই। এটা তো গণতান্ত্রিক রাজনীতির একদম সিম্পল হিসাব। জামাত এনসিপি যদি কোনো রাজনীতি না করে ঘুমিয়ে থাকে, তারপরও জামাত এনসিপি ক্ষমতায় আসবে। জনগণ তাদেরকে খুঁজে বের করবে। জামাত এনসিপির এখন তেমন রাজনীতি করে নাই, তাদের মাধ্যমে জনগণ রাজনীতি করাবে। আন্তর্জাতিক গোষ্ঠী জামাত এনসিপির মাধ্যমে রাজনীতি করাবে, তাদেরকে রাজনীতিতে ঠেলে দিবে। ইটস ভেরি সিম্পল। তো দর্শক, এইসব সমীকরণে আমরা দেখতে পাচ্ছি যে আগামীর বাংলাদেশ জামাত শিবির এনসিপির বাংলাদেশ। এনসিপিকে নিয়ে আমাদের সমালোচনা আছে, এনসিপি জামাত নিয়েও তো সমালোচনা আছে, এটা থাকবে। বাট এনসিপির যে ব্রাইট ফিউচার, বাংলাদেশের রাজনীতিতে ফিউচার যারা তৈরি করে, জনগণ তৈরি করে, রাজনৈতিক দলগুলো নিজেদের যোগ্যতার বিষয় আছে, বিদেশি শক্তি তাদেরকে চায়, সব হিসাব নিকাশ যদি একত্র করি, তাতেও বলা যায় যে হ্যাঁ, বাংলাদেশের মানুষ এবং আন্তর্জাতিক গোষ্ঠী, ডিপ স্টেট, দেশি বিদেশি ডিপ স্টেট, গোয়েন্দা সংস্থা, এরা সবাই জামাত এনসিপিকে টুডে টুমোরো ক্ষমতায় আসবে তাদের প্রয়োজনে। কারণ গণতন্ত্রে এক দলকে বেশি দিন রাখা যায় না। আওয়ামী লীগকে বেশি দিন রাখতে যে কি অবস্থা হয়েছে, এস্টাবলিশমেন্ট অনেকটা ভেঙে গিয়েছে এবং এখান থেকে ওই
বাংলাদেশের রাজনীতি নিয়ে যারা খেলে তারাও শিক্ষা নিয়েছে যে আওয়ামী লীগকে এতদিন রাখা ঠিক হয়নি, যদি আওয়ামী লীগকে 2 টার্ম রাখতো তাহলে হয়তো বা খেলাটা ভালো জমতো। কিন্তু এখন দেখা গেছে অনেকের সংসার তাসের ঘরের মতো তছনছ হয়ে গেছে। হাসনাত আব্দুল্লাহ একটা কথা বলেছেন, এদেশে আর কখনো আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না। এটা জামাত, এনসিপি, বিএনপি কেউই এদেশে কখনো আওয়ামী লীগকে রাজনীতি করতে দিবে না। আওয়ামী লীগ যতই চেষ্টা করুক কোনোভাবেই তারা এদেশে আর রাজনীতি করতে পারবে না। এটা ল অফ নেচার। এবং আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না এটা এই হাসনাত আব্দুল্লাহদের হাতেই, এটা ডাক্তার শফিকুর রহমানদের হাতে, তারেক রহমানের হাতে। তো সেই জায়গায় দর্শক, আওয়ামী লীগ এদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না, এটাই চূড়ান্তভাবে কায়েম হবে বাংলাদেশে। এটাই চিরসত্য কথা, এতে তেমন কোনো সন্দেহ সংশয় নেই। আর সবার স্বার্থ এখানে এক, আওয়ামী লীগ মানে জামাত, এনসিপি, বিএনপি 3 দলেরই স্বার্থ যেটা আওয়ামী লীগের না আসুক। ইতিহাসে এরকম অনেক ক্ষমতাসীন দল কালের বিবর্তনে হারিয়ে যায়, এরকম এক্সাম্পল আছে যে একসময় ক্ষমতায় ছিল, পরবর্তীতে, যেমন এই বাংলাদেশের কথাই যদি বলি, মুসলিম লীগ ক্ষমতায় ছিল না এক সময়, যা মুসলিম লীগের নামগন্ধ আছে এখন, তো এরকম। আর হ্যাঁ, আওয়ামী লীগের মতো একটা বড় দলের তাহলে একদম নিঃশেষ হয়ে যাবে না, কিছু হলো, যেমন মুসলিম লীগ নামের দল এখনো একটা আছে, কিন্তু তাদের সেরকম কোনো খাওয়া নেই, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে মুসলিম লীগের লোকজন বেসিক্যালি বিএনপিতে বিলীন হয়ে গেছে, এবং কেউ কেউ আওয়ামী লীগও করছে, বাট মুসলিম লীগ বেসিক্যালি টার্নড ইনটু বিএনপি। ঠিক তদ্রূপ আজকে এক সময়ের ক্ষমতাসীন বা দুর্দান্ত প্রতাপশালী দল আওয়ামী লীগ, তারা বিভিন্ন দলে বিলীন হবে। একটা অংশ বিএনপি দলের বিলীন হয়েছে, এবং অনেকে জামাত ইসলামীতে যোগ দিচ্ছে। এবং এটা আমার আরেকটা প্রেডিকশন যে আওয়ামী লীগের লোকজন বেশিরভাগ এনসিপি করবে, এনসিপিতে যোগ দিবে। যেরকম মুসলিম লীগের লোকজন, মুসলিম লীগ স্বাধীনতা বিরোধী ছিল, কিন্তু জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা ছিল, সেই মুসলিম লীগের লোকজন মুক্তিযোদ্ধার প্রতিষ্ঠিত দলে যোগ দিয়েছে। এটা যেভাবে সম্ভব হয়েছে, ঠিক তদ্রূপ আওয়ামী লীগ তো 24-এর স্বাধীনতা বিরোধী বা পরাজিত শক্তি, তারা 24-এর বিজয়ী শক্তি এনসিপিতে জয়েন করবে, এটাই হবে। এটা ইতিহাস, অ্যানালজি, নানান কিছু এটাই বলে। তো দর্শক, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে দলের প্রধান দেশের লাখ লাখ নেতাকর্মীকে মাঠে ফেলে পালিয়ে যান, তাদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। আমাদের নিজেদের মধ্যে অভ্যন্তরীণ মতভেদ থাকতে পারে, তবে আওয়ামী লীগের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ। এদেশে আর কখনো আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না। এইটাই, বিএনপি, জামাত, এনসিপির মধ্যে অভ্যন্তরীণ ইখতিলাফ আছে, বাট বিএনপি, জামাত, এনসিপি সবাই একমত যে আওয়ামী লীগকে আর কোনোদিন রাজনীতি ফিরতে দেওয়া হবে না। অতএব আওয়ামী লীগের যদি কেউ এরকম থেকে থাকেন যে স্বপ্ন দেখেন যে না একদিন আওয়ামী লীগ ক্ষমতা আসবে, আপনারা বোকার স্বর্গে বাস করছেন। আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো আসতে পারবে না। বাংলাদেশে এখন বিএনপি ক্ষমতায়, ভবিষ্যতে জামাত ক্ষমতা আসবে, তারপর এনসিপি ক্ষমতা আসবে। দিস ইজ বাংলাদেশ।